আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরের বন্ধুরা, আমি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও সব সময় আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকে এই তো নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে আমি সবার সামনে এসে গেলাম। তো আমি আশা করি পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো এখন আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য প্রস্তুত প্রণালী একটু একটু করে শুরু করে দিলাম। তো এইখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো গোটা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এইখানে আমি দিয়ে দিব লেবু। তো লেবু অ্যাড করে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক অনেক টেস্ট লাগে। আর আমি সব সময় মুরগির মাংস রান্না করতে এরকম করে লেবু রস দিয়ে থাকি, আর লেবুর রস দিলে অবশ্যই অনেক ভালো লাগে। আমার যদি কোনো আপু না দিয়ে থাকেন অবশ্যই এরকম করে লেবুর রস অ্যাড করে দিবেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এইখানে আমি হাতে মাখিয়ে অবশ্যই 10 মিনিট রেখে দিব। আর এইখানে আমার যা যা উপকরণ সব নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, মশলা বাটা নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো গোটা মরিচের গুঁড়া, লবণ, সাদা এলাচি, তেজপাতা, ডালচিনি, কালো এলাচি, আমার যেটা উপকরণ সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে আমি এই তো ফ্রাই প্যানে গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিনের তেল অ্যাড করে দিলাম। তেলটা অনেকটা গরম হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ভলিউমটা একটু নর্মালে রেখে দিতে হবে, যাতে আমার রান্না করতে মাংসটা পুড়িয়ে না যায়। তার জন্য আমি এই তো গ্যাসের ভলিউমটা একটু কম দিয়ে রেখেছি। আর এই তো একটা একটা করে আমার মাংস আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা এখন আমি অনেক সুন্দর করে ভাজিয়ে নেব। তো এরকম করে মুরগির মাংস কিন্তু ভাজিয়ে রান্না করলে অনেকটা টেস্ট লাগে, হাতে মাখিয়ে রান্না করলে আমার মোটেও ভালো লাগে না। তো তার জন্য আমি এই তো যেইভাবে রান্না করে থাকি এইভাবে আমার প্রিয় ভাইয়া, প্রিয় আপু সবার কাছে শেয়ার করে দিলাম। তো আসলে মূলত আমরা মেয়েরা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি, তো রান্না বড় বিষয় না। তো আমরা কিন্তু এক এক এলাকার আপু এক একভাবে রান্না করে থাকি। তো আমি কিন্তু আমার অনেক আপুর রান্না দেখে অনেকটা ফলো করে অনেকটা রান্না কিন্তু আমি নিজের বাসায় ট্রাই করে দেখেছি। তো মাশাআল্লাহ অনেকটা ভালো লেগেছে। তো আমি যেভাবে রান্না করি আমার প্রিয় কোনো আপুর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এই তো এখন আমি মুরগির মাংসটা অনেক সুন্দর করে আর কি ভাজিয়ে নিব। তো তার জন্য এই তো আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর মাংসটা অনেক সুন্দর করে পাল্টিয়ে উল্টিয়ে অনেক সুন্দর করে ভাজিয়ে নিব। তো আমার পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই আমার সাথে থাকার জন্য আমি অনুরোধ করলাম আমার প্রিয় বন্ধু সবাইকে। তো এই তো এখন আমার মুরগির মাংসটা আমি ভাজিয়ে নিচ্ছি। তো মাংসটা ভাজিয়ে প্রায় নেওয়া শেষের দিকে হয়ে গেছে। এখন এইটা আমি তুলে নিব, তারপরে এইখানে আমার আর যা করতে হয় এইটা আমি করে নিব। তো এই তো আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে এখন মাংসটা উঠিয়ে নেব। আর আমার প্রিয় বন্ধুরা, আমি কিন্তু সব সময় আমার ভিডিও দিলে আমি কিন্তু আমার ভিডিওর কমেন্টের দিকে তাকিয়ে থাকি, কারণ আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় আপুরা আমাকে এত সুন্দর করে কমেন্ট করে, যা কমেন্টের মাধ্যমে আমার মনটা কিন্তু শান্তিতে ভরে যায়। আর এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু নতুন করে ভিডিও দেওয়ার জন্য আমার মনের মাঝে অনেকটা শক্তি সাহস বাড়িয়ে যায়। তার জন্য আমি অবশ্যই আমি আশা করি আমার ভিডিওটা দেখে যেমন ভালোবেসে আমাকে কমেন্ট করে থাকেন এরকম অবশ্যই কমেন্ট করবেন। আর সবার কমেন্ট পেয়ে কিন্তু আমার ভিডিও দেওয়ার জন্য অনেকটা আমি মনের মধ্যে সাহস পাই যে আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো আমার সাথে আছে। তো এটার জন্য করে আমার মনের মাঝে কিন্তু অনেকটা শক্তিও বেড়ে গিয়েছে। তো আমি সবার ভালোবাসা পেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমার ভালোবাসার লোকদের সবাইকে আমি মন থেকে দোয়া করব যেন সব সময় সুস্থ থেকে আমার পাশে থেকে আমাকে এরকমটা ভালোবেসে আপন করে সব সময় কাছে রাখতে পারে, আমি এইটা আশা করি। তো এই তো এখন আমি পেঁয়াজটা অনেক সুন্দর করে ব্রাউন কালার করে ভাজিয়ে নেব। আর আমার যেই উপকরণ আছে মশলার যে উপকরণ নিয়েছি সব কিছু আমি এখানে দিয়ে দিব। আর আমার প্রিয় আপুরা, আমিও সব সময় দোয়া করি যে যেখানে থাকে না কেন সব সময় যেন
ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার কোনো প্রিয় আপু যদি আমার লাইভে না আসে তখন কিন্তু আমার অনেকটা খারাপ লেগে যায়। তো হয়তো ভালো থাকে, তারপরেও হয়তো কোনো সমস্যার কারণে আসতে পারে না, তারপরেও আমার কিন্তু অনেকটা মিস করি তাদেরকে, যে কার কি কোনো সমস্যা হয়েছে। তার জন্য আমি অনুরোধ করে বললাম যে আমার লাইভে আমার প্রিয় আপুরা, প্রিয় ভাইয়ারা অবশ্যই না হলেও 1 মিনিটের জন্য এসে আমার সাথে দেখা দিয়ে চলে যাবা, তারপরে একটু দেখা দেবা, আমি যেন কারোর জন্য টেনশন না করি। কারণ আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় আপুরা আমাকে যেরকম করে ভালোবাসে আমিও কিন্তু সবাইকে এরকম করে ভালোবাসার চেষ্টা করে থাকি। তো ভালোবাসা দিয়ে কিন্তু আমি ভালোবাসা নিয়েছি, তো তার জন্য সব সময় আমি ভালোবাসা দিয়ে সবাইকে আমি কাছে রাখতে চাই। তো এই তো এখন আমি পেঁয়াজটা অনেক সুন্দর করে ব্রাউন কালার করে ভাজিয়ে নেবার পরে মশলাগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিব। আর এরকম কষিয়ে নিয়ে রান্না করলে যে কাঁচা কাঁচা গন্ধ, এই গন্ধটা থাকে না, খেতে কিন্তু অনেকটা টেস্ট লাগে। আর আমার নতুন কোনো বন্ধু যদি আমার পরিবারে চলে আসেন, আমার ভিডিওটা দেখিয়ে আমার গল্প বা আমার কোনো অংশে যদি আপনার মনের মাঝে এক বিন্দু ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করলাম। আমিও যেন আপনার পরিবারে গিয়ে আপনার নতুন একজন বন্ধু হয়ে আপনার পাশে ভালোবাসা দিয়ে থাকতে পারি, এটাই আমি আশা করি। আর আমার প্রিয় আপুরা সব সময়ের মতো, প্রতিদিনের মতো আমার জন্য সব সময় তোমরা মন খুলে দোয়া করবা, আমি যেন সব সময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর তোমাদের সাথে এরকম হাসি খুশিভাবে আমার মনের সুখ দুঃখ আমি যেরকম সব সময় শেয়ার করি, এরকম সব সময় যেন শেয়ার করতে পারি। আমি সবার কাছে অনেক অনেক ভালোবাসা চাই, আমিও সবাইকে ভালোবাসা দিয়ে আপন করে আমার কাছে রাখতে চাই। তো অনেক কথা বললাম, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। আর সব সময় সাদিয়া আপুর জন্য মন খুলে আমি সব সময় দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতে তো আমি অবশ্যই একবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না। আর সবার ভালো থাকা, সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।